আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবেন। হয়তোবা আমরা অনেকে জানি না যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। তার ফলে কি হয়, আমাদের ভিডিওতে ভিউজ আসে না। ইনস্টাগ্রাম রিলস ইনস্টাগ্রাম এর থেকে রিলসটা আমাদের ভিডিওটার রেজলিউশনটা বাড়ায় না। তার কারণে আমাদের ভিউটা সঠিক মানুষের কাছে পৌঁছায় না। অর্থাৎ আমাদের যারা ফলোয়ার আছে তাদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছায় না। তো তার ফলে কি হয়, আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে ইজিলি ভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনি একটা সঠিক নিয়মে আপনার ইনস্টাগ্রামে ভিডিও সঠিক নিয়মে আপলোড করবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো খুব সহজে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না। কারণ যদি আপনি স্কিপ করেন তাহলে এই ভিডিওতে কিছুই শিখতে পারবেন না। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, আর এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা হবে। তো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নেবে। তো আমি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি। তারপরে এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, তো এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আমার অর্থাৎ গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের সিলেক্ট করে দেবেন। তারপরে কি করবেন, এখান থেকে নেক্সট অপশনের উপরে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাকে অনেকগুলো অপশন আছে। এটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে আপনাদের রিংটোন। আপনি এখান থেকে রিংটোনে সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার পছন্দের রিংটোন পেয়ে যাবেন, মিউজিক পেয়ে যাবেন। এখান থেকে আবার এটা হচ্ছে ফর ইউ, আর এটা হচ্ছে ট্রেন্ডিং। তো ট্রেন্ডিং এর থেকে আপনি স্পেশাল কিছু পেয়ে যাবেন। তো আপনার এখান থেকে যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আর এখান থেকে যদি আপনার পছন্দ না হয় তাহলে যেটা আপনার পছন্দ অনুযায়ী আছে এখানে সার্চ অপশনে যে গিয়ে দেখবেন। তো এখানে সার্চ অপশনে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী রিংটোনটা যে মিউজিকটা সেটা সেট করবেন, দেখবেন অটোমেটিক্যালি চলে আসছে। তারপর আপনি কি করবেন, সেট করবেন। তো এখানে সিলেক্ট করছেন, আপনার চামচটা সেট করবেন। তো আমি এটা সিলেক্ট করে আছে, সিলেক্ট করছি। তো তারপরে কি করব, আমি এই মিউজিক সিলেক্ট করছি। তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা রাখতে চাচ্ছেন তত থেকে নিতে পারেন। এটা একটু দেখবেন ডান অপশনে ক্লিক করার পর আপনাকে আর একটা ইন্টারফেসে নিয়ে এসে এরকম সেম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখান থেকে আপনি চাইলে আপনার লেখা আমি এখান থেকে টেক্সটগুলো অ্যাড করব না, চাইলে আপনারা অ্যাড করে নেবেন। তারপরে এখান থেকে আপনি স্টিকার অ্যাড করতে পারবেন, ভয়েস অ্যাড করতে পারবেন। তো আমি এগুলো আর কিছু করলাম না, তো আপনারা এখান থেকে করে নেবেন। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এসে আপনাদের কি করতে হবে, এখানে এসে আপনার ভিডিওর যে একটা টাইটেল সেই টাইটেলটা লিখতে হবে। তো আমি এখানে এসে আমার টাইটেল যেটা সেটা আমি লিখে দিচ্ছি। সো আমার টাইটেলটা লেখা শেষ। একটু তারপরে কি করবেন, এখানে এসে আপনাকে একটু নিচে স্ক্রল করতে হবে। একটু নিচে এসে এখানে কিছু আপনার পছন্দ অনুযায়ী ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো এই ভাইরাল হ্যাশট্যাগটা কোথায় পাবেন, এর জন্য কিওয়ার্ড টুল লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাকে এরকম নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে। এখানে আনার পরে আপনি যে ভাইরাল হ্যাশট্যাগটা নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবেন অবশ্যই ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নেবেন। তো আমার নেটটা একটু স্লো করছে। তো এখানে দেখতে পাচ্ছি যে নিয়ে আসছে, এই পেজে নিয়ে আসছে। তো এখানে দেখবেন এই যে গুগল দেখতে পাচ্ছেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই সিলেক্ট করে দেবেন ইনস্টাগ্রাম। তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেবেন। এবার সার্চ টাইপে কিবোর্ড অ্যান্ড প্রেস এন্টার, এখানে এসে আপনি যে কিবোর্ডটা
চাচ্ছেন সেখানে এটা লিখবেন। আপনার যে ভাইরাল যে কিওয়ার্ড গুলো সেটা এখানে দিয়ে দেবেন। তো আপনার ভিডিও রিলেটিভ যে কিওয়ার্ড গুলো, তো আমি আমার ভিডিওটা রিলেটিভ কিওয়ার্ড কিছু কিওয়ার্ড সার্চ দিচ্ছি, আপনারা সার্চ করে নেবেন। তো দেখতে পাচ্ছি আমি যে একটা ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ খুঁজতেছিলাম, সেই হ্যাশট্যাগ অনেকগুলো হ্যাশট্যাগ এখানে দিয়ে দিচ্ছে। একটু নিচে এসে দেখবেন অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। তো আপনার এখান থেকে যেটা পছন্দ হয় সেটাকে আপনি অবশ্যই সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, অর্থাৎ 100টার মতো হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। তো এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে মিনিমাম 10টা হ্যাশট্যাগ নিজের ইচ্ছা মতো পছন্দ মতো অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 10টা হ্যাশট্যাগ সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এইভাবে খুব ইজিলি ভাবে আপনার পছন্দ অনুযায়ী হ্যাশট্যাগ গুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 10টা হ্যাশট্যাগ সিলেক্ট করা হয়ে গেছে। তারপর কি করবেন, তারপরে এই যে নীল বাটন দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনারা এটাকে কপি করে নেবেন। এখানে চাপ দিবেন, তারপরে এখানে কপি দেখতে পাবেন, কপিতে চাপ দিবেন, দেখবেন আপনার হ্যাশট্যাগ গুলো কপি হয়ে গেছে। তারপরে একটু ব্যাকে আসবেন, তারপরে আমাদের সেম প্রসেস, অর্থাৎ আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসতে হবে। তো এখানে চলে আসবেন, একটু নিচে চলে আসবেন। তারপর এখানে যে আপনি হ্যাশট্যাগ গুলো কপি করেছেন, এখানে যে একটু চেপে ধরে রেখে আপনি এখানে পেস্ট করে দিবেন। আপনার হ্যাশট্যাগ গুলো পেস্ট করে দেওয়া হলে, আর এখানে আরেকটা কথা আপনি করবেন, সেটা হচ্ছে আপনার যে ভিডিওটার এটা হচ্ছে কাভারেজ ফটো। এখানে এই যে দেখতে পাচ্ছেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার ভিডিওর যে রিলেটিভ একটা ফুটেজ, অর্থাৎ যাকে বলে থাম্বনেল, এখান থেকে আপনি যেটা পছন্দ হয়ে যায়, যতটুকু পছন্দ হয়, যেটা পছন্দ হয় সেটা অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি সেটা অনুযায়ী দিয়ে দিচ্ছি। আর এখানে আপনি যদি চান যে না, আমার এটা যে ভিডিও রিলেটিভ যে থাম্বনেল এটা আমি চাচ্ছি না, অর্থাৎ আপনি নিজে আগে থেকে একটা থাম্বনেল বানিয়ে রেখেছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে এই যে অ্যাড ফ্রম ক্যামেরা রোলে ক্লিক করবেন। এখান থেকে আসলে এটা ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে থাম্বনেলটা আপনি বানিয়ে রেখেছেন সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে এটা কি করতে হবে, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি চাইলে ট্যাগ পিপল দিয়ে দিবেন। এটা দিলে হবে কি, আপনি যাদের কাছে পৌঁছাইতে চাচ্ছেন, ট্যাগ পিপল, এখানে এসে যাদের কাছে আপনি আপনার এই ভিডিওটা যাদের কাছে মেইন টার্গেট করছেন তাদের কাছে পৌঁছে যাবে। আর আপনি চাইলে আপনার এখানে লোকেশনটা অ্যাড করে দিবেন, অ্যাড করে দিতে পারবেন। আর এখানে একটু নিচে আসবেন, ফেসবুক। তো ফেসবুকে এসে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমার নেটটা একটু স্লো করছে। এখানে ক্লিক করা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক যেটাই থাকুক না কেন অ্যাড রিলেটেড সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ক্রিয়েট নিউ পেজ, ফেসবুক পেজে ক্লিক করবেন। আমি আমার ফেসবুক পেজে ক্লিক করছি, তারপরে এখান থেকে করতে হবে নেক্সট ক্লিক করতে, তারপরে দেখবেন আপনার ভিডিওটা পেজটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে, তো আমি ব্যাকে চলে যাচ্ছি, আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে আপনি মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে তেমন কিছু নেই, অ্যাগ্রিমেন্টার এখানে তেমন কোনো কিছুই নেই। আপনার ভিডিওটার অবশ্যই কোয়ালিটিটা একটু দেখে নেবেন যে আপনার ভিডিওটা হাই কোয়ালিটি আছে। আপলোডে হাইলাইটস কোয়ালিটিটাকে অন করে দেবেন। তো সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনাকে কি করতে হবে, শেয়ার অপশনে ক্লিক করলেই আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমি এখানে শেয়ার অপশনে ক্লিক করছি। তো আমার ভিডিওটা এখন সম্পূর্ণরূপে পৌঁছে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।